ব্যাক টু জানিবি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সবার প্রথমে দোল পূর্ণিমার শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো আজকে দোল আছে, তো সকালবেলা তো হয়ে গেছে দোল খেলা। তো আজকে আমি রাত্রিবেলা চলে এসেছি কুমোরটুলিতে। তো অনেকেই হয়তো তোমরা জানো না, এখানে খুব সুন্দর করে গোপাল পুজো হয়। আর এই ঝড় বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে তো অনেকদিন পর একটা নতুন ভিডিও বানাচ্ছি। ভেবেইছিলাম তোমাদেরকে এবছরে গোপাল পুজোর এখানে ভিডিও দেখাবো। তোমরা তো জানোই যে শান্তিপুরের গোপাল পুজো অনেকটাই বিখ্যাত। শান্তিপুরের সাথে সাথে কুমোরটুলির গোপাল পুজো অনেকটাই বড় করে হয়, কিন্তু সেটার কথা আমরা হয়তো অনেকেই জানি না। তো আজকে আমি সেটাই তুলে ধরার জন্য এখানে চলে এসেছি। এই ঝড় বৃষ্টি মাথায় করে প্রচুর মানুষজনও এসছে, আর এই কুমোরটুলি গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো ভিতরে যাব, গিয়ে দেখবো এখানে শুধুমাত্র যে গোপাল পুজো হয়েছে তা নয়, গোপাল পুজোর সাথে সাথে এখানে কালী পুজোও হয়, আরও অনেক পুজো হয়। তো কীরকম কী সাজানো হয়েছে সমস্ত কিছু আজকে দেখবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কুমোরটুলির ভিতরে আসতেই সবার প্রথমে এই ছোট্ট কিউট একটা গোপাল দেখলাম, যাকে সুন্দর করে বেশ ভালোভাবে সাজানো হয়েছে সামনেই সবার প্রথমে। এরপরে যে গোপালটা দেখলাম সেটা বেশ বড়, তোমরা দেখছো, খুব বড় না হলেও বড়, কুমোরটুলিতে এর থেকেও বড় হয়। যাই হোক, মিডিয়াম একটা গোপাল দেখলাম, বেশ পুজো হয়েছে। দেখো এই গোপালকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, মণ্ডপটার মধ্যে পুজো হয়েছে, মণ্ডপটা বেশ বড়। আর এখানে অনেকেই এসছে ঠাকুরের চরণে আবির দিতে এই বৃষ্টি মাথায় করে। সামনেই দেখছো প্রচুর মানুষজনের ভিড়, সবাই এসছে ঠাকুরকে আবির দিচ্ছে এখানে, দিয়ে অনেকে চলেও যাচ্ছে আরও ঠাকুরের দর্শন করার জন্য। বেশ ভালোই ভিড়, আর অনেকে ফটোও তুলছে, ফটো সেশনও এখানে চলছে। কিন্তু এই জায়গাতে দেখো আরও একটা সুন্দর লাড্ডু গোপালের পুজো হয়েছে। আজকে তো দোলের দিনকে বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টির মধ্যে ছাতার মাথায় দিয়ে প্রচুর লোকজন এসছে এখানে ভোগ বিতরণের জন্য। দেখো প্রচুর লোকের লাইনও পড়ে গেছে এই যে। আর ওপরের দিকে দেখো খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানোও হয়েছে। এখানে দেখো বড় সুন্দর করে একটা স্টেজ হয়েছে, যেখানে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। আর সব ছাতার ভিড়। ওই পাশের দিকেও পুজো হয়েছে, কিন্তু আমরা আগে এই পাশের দিকে যাব। এই পাশের রাস্তাটাও দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে। কুমোরটুলিতে অন্য সময় যখন আসি শুধু ঠাকুর দেখি, আর আজকে ঠাকুরের পুজো দেখতে এসেছি। এই দেখো রাস্তাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এই বৃষ্টি হয়েছে বলে পুরো জল কাদা কাদা হয়ে গেছে। ছাতা নিয়ে চলে এসেছি, মাথায় দেখছো ছাতা। এভাবেই ঘুরে ঘুরে ব্লগ বানাচ্ছি, তোমাদেরকে দেখানোর জন্য এসেছি। তো সামনে কালী পুজো হয়েছে, তো সেটা ব্রহ্মা কালী পুজো। তো চলো সেটা দেখা, যেটা বুলি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তার উপরেও অনেকে আবির টাবির দিয়েছে। এই যে কুমোরটুলিতে এই জায়গাটা দেখো ব্রহ্মা কালী শীতলা পুজো হয়েছে। এটা 223তম বর্ষ। এই পুজোরই বাইরে ভোগ বিতরণ অনুষ্ঠান চলছিল, যেখানে প্রচুর মানুষের তোমরা লাইন দেখলে। সামনে মা কালীর প্রতিমাটা দেখো বেশ সুন্দর, বড়, অনেকটাই বড় হয়েছে কিন্তু। আর প্যান্ডেলটাও কিন্তু বিশাল বড় আছে। একদিকে শীতলা আর একদিকে ব্রহ্মার মূর্তি রয়েছে। এখানে তো দেখো অনেক মানুষজন এসে ঠাকুরের দর্শন করছে এই বৃষ্টি মাথায় করে। আর এই প্যান্ডেলটা কিন্তু অনেক বড় হয়েছে, অনেক ঝাড় লণ্ঠন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর ঠাকুরটাও কিন্তু বেশ কিছুদিন থাকবে। এই বড় রক্ষাকারী ঠাকুরটাকে আমরা দেখলাম। তো এটা দেখার পর আরও বেশ কিছু ঠাকুর দেখবো। এখানে আরও অনেক গোপালের পুজো হয়েছে, তো সেইগুলোও আমরা দেখবো। তো এখানে এখন আরতি হবে বলে আরও বিশেষ করে ভিড়। চলো আমরাও কিছু ঠাকুর আরও দেখব।
গোপাল ঠাকুরটা দেখো অনেকটাই বড় অন্য যে ঠাকুরগুলো দেখলাম, আর ঠাকুরকেও প্রচুর গয়না গাঁঠি দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর প্রচুর মালাও পড়েছে, পুজো টুজো লোকে দিয়েছে, আবিরে পুরো আবির হয়ে গেছে, রাঙিয়ে দিয়েছে একবারে। এই জায়গাতে একটা বিশাল বড় দেখলাম ঠাকুর হয়েছে, গোপাল পুজো হয়েছে, সেই মণ্ডপটা তোমাদের ঠাকুরটা দেখালাম। মণ্ডপটা আমার পিছনের দিকে রয়েছে, ওই ব্রহ্মা কালী যে পুজোটা হয়েছে তার ঠিক সামনেই হয়েছে। এরপরে আরও সামনের দিকে আমি যাচ্ছি, তো সামনের দিকে যে পুজোগুলো হচ্ছে তো সেগুলো দেখতে। এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে, তো ছাতা এখন আমার মাথায় রয়েছে। তো এইভাবেই আজকে মনে হচ্ছে পুরো ব্লগটা। এইখানে দেখো সামনের দিকে একটা বড় মণ্ডপ করে ঠাকুরের পুজো হচ্ছে, ছাতা নিয়েও চলে এসছে আর অনেকে সামনে দাঁড়িয়ে গেছে। আর এই যে সামনে দেখো ঠাকুরের মূর্তিটা বিশাল বড় হয়েছে, আমরা ভিতরে গিয়ে অবশ্যই দেখব। আর এই দিকে আমি দেখে এলাম যে ব্রহ্মা কালী পুজোটা যেটা হচ্ছিল, তো এখানে আরেকটা যে বড় গোপাল এইদিকে পুজো হচ্ছিল। তো চলো এটা কোথাও দেখে নিই। সুন্দর করে যে এই যে কাজটা হয়েছে ওটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর ঠাকুরকে প্রচুর গয়নাগাটি দিয়ে সাজানো হয়েছে। সামনের লাড্ডুটা ঠিক গণেশ পুজো যেমন আমরা লাড্ডু দেখি ঠিক সেরকমই একটা বড় লাড্ডু কিন্তু। আর সামনে দেখো হার্ট শেপে বেলুন রয়েছে, তবে লাল নয়, অন্য কালার আছে। খুব সুন্দর লাগছে কিন্তু এখানে এসে। এই জায়গাতেও দেখো একটা সুন্দর গোপাল পুজো হয়েছে, এটা কিন্তু ওপেন জায়গার মধ্যে হয়েছে। আর আমার ছাতার জন্য বেশ কিছুটা অন্ধকারও হচ্ছে, যেহেতু আমার ছাতাটা খোলা আছে, নইলে আমি ভিজে যাব। এটা বেশ ট্রায়াঙ্গেল শেপের মধ্যে হয়েছে, কিন্তু এটা পুরো ওপেন স্পেসের মধ্যে হয়েছে। এই ওপরে যে ছাউনিটা ছাড়া এখানে কোনো চাপা নেই, তো যার কারণের জন্য এখানে দেখো পুরো জল পড়ছে। ঠাকুরের গায়ে অবশ্য এখনও পর্যন্ত পড়েনি। গোপালের হাতে লাড্ডু লজেন্স এছাড়া খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। অনেক মানুষ কিন্তু আবিরও দিয়ে যাচ্ছে। আর এর ঠিক সামনেই একটা সোজা কালী পুজো হয়েছে। দেখো আরও একটা পুজো হয়েছে, এখানে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে কিন্তু। আর হাতেও মিষ্টি রয়েছে, অন্ধকার অন্ধকার বলে ঠিক বোঝা যাচ্ছে না। ঠাকুরের মুখের উপর পুরো লাইটের ফোকাসটা, আর নিচের দিকটা পুরো অন্ধকার, পুরো ব্লু টাইপের আর কি বানানো হয়েছে। নিচে ফুল গাছ মানে আর কি ফুল পাতা টাইপের দিয়ে সাজানো হয়েছে ঠাকুরটা। এই যে কালী পুজোর কথা বলছিলাম, এই যে সামনে কালী পুজো আর ভোগ বিতরণ দুটোই চলছে। এই জায়গাতে দেখো আরও একটা কালী পুজো হয়েছে, যেটা দূর থেকে তোমাদেরকে আমি প্যান্ডেলটা দেখালাম। আর পাশে দেখো ব্রহ্মা পুজো হয়েছে। এই দু জায়গাতে দেখলাম ব্রহ্মা পুজো হচ্ছে। আর এখানে দেখো সামনে ঠাকুরকে আবির দেওয়ার জন্য এই যে এখানে সবাই অনেকে আবির দিচ্ছে, তো অনেকে আবার ছুঁড়েও দিচ্ছে, কিন্তু এই থালাতেও দিচ্ছে। ঠাকুর অবশ্য কদিন থাকবে এখানে, তো তোমরা তখনও এসে দেখতে পারো। এই যে দেখো এখানে ঠাকুরের ভোগ বিতরণ চলছে, আর সামনে প্রচুর লোকজনের ভিড়। আর এইখানে মা কালী। এই জায়গাটা দেখো চাঁদের মধ্যে একটা বড় গোপাল হয়েছে, তার সামনে চৈতন্যদেব, আর নিচে দেখো একটা ছোট্ট গোপাল পুজো হয়েছে। এই জায়গায় যে গোপাল পুজো হয়েছে দেখো, এটা বেশ আলাদা, বেশ কিউট ধরনের দেখতে আছে। আমরা যেমন গোপাল দেখি
কি সেরকম নয়, একটু আধুনিকত্বের ছোঁয়া এই গোপাল পুজোতে দেখতে পাচ্ছি আমরা। সামনের দিকে ঘাসপালা দিয়ে সাজানো হয়েছে, বেশ দেখতে কিন্তু ভালো লাগছে। আর গোপালকেও কিন্তু সত্যি দুর্দান্ত লাগছে। গত বছর আমি এসেছিলাম, ব্লগ বানাইনি, কিন্তু তখনও খুব সুন্দর করে বানিয়েছিল এখানে পুজোর ঠাকুর। এখানে একটা মন্দির আছে, তোমরা যদি ভিতরে এসে থাকো তো এই হলো সেই মন্দিরটা, তো যেটার ভিতরে আজকে আমি এসছি। অনেকটা দূর থেকে তোলা যাচ্ছে বলে বোঝা যাচ্ছে না, ভিতরে মা দুর্গার মূর্তি আছে। তো আজকে কুমোরটুলি গোপাল পুজোর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর এখানে তোমরা যদি আসো, মোটামুটি বৃহস্পতি শুক্রবার পর্যন্ত ঠাকুর থাকবে, তো তোমরা তার মধ্যে এসে ঠাকুরের দর্শন করে যেতে পারো। শান্তিপুরে গোপাল উৎসবের কথাটা আমরা অনেকেই জানি, কিন্তু কুমোরটুলির কথাটা আমরা হয়তো অনেকেই জানি না। তো সেই জন্য আজকে ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা করলাম তোমাদেরকে এখানে কুমোরটুলিতে যে গোপাল পুজো হয় এত সুন্দর করে তো তোমরা জানো, যাতে তোমরা আসো। এই যে মন্দিরটা তোমরা দেখছো, এই মন্দিরটা হচ্ছে কুমোরটুলির মধ্যেই এই মন্দিরটা পড়ে। এখানে উৎসব 9 এপ্রিল থেকে তো এখানে পুজো হবে। তো তোমরা যদি আসো তো তোমরা এখানে এসে পুজো দেখতে পারো, 3 থেকে 4 দিন পর্যন্ত চলবে। তো তোমরা এসে এখানে পুজো দেখতেও পারো। এটা একটা দুর্গা মন্দিরে বলতে পারো তোমরা। দোলটা তোমরা কেমন কাটালে, আজকে দোল কেমন খেললে, আমি তো ফটো দিয়েছি, আশা করি তোমরা দেখেছো। আমি তো আজকে খুব ভালোভাবে দোল এনজয় করেছি, ইনফ্যাক্ট 3 দিন ধরে দোল খেলেছি। তো তোমরা কেমন খেললে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।